দুলাভাই শালির সাথে যেভাবে কাজ করল বাড়িতে একা পেয়ে গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হাতের কাছে টিস্যু রাখবেন। আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আমি শামিরা বলছি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি, কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো। তবে আমার মনটা খারাপ লাগে, কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে আকুল আবেদন, তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করবা। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। আনিস তার শ্বশুরবাড়িতে এসে থাকতে শুরু করেছে প্রায় ৩ সপ্তাহ। তার স্ত্রী সানজিদা বিদেশে কাজ করছেন এবং এই অবস্থায় আরও কয়েক মাস দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। তাই আনিস শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করছে। যদিও তার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, তবে এই নতুন পরিবেশে থাকা তার জন্য একদমই সহজ ছিল না। বিশেষত সানজিদার ছোট বোন রুমি দিন দিন আনিসের প্রতি অদ্ভুতভাবে নজর দিতে শুরু করেছে। রুমি ছোটবেলা থেকেই প্রাণবন্ত এবং দুষ্টু প্রকৃতির। সে সবসময় মজা করে, হাসে এবং খেলে, অর্থাৎ পরিবারের প্রাণশক্তি। আনিসও প্রথম দিকে এটিকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু কয়েকদিন ধরে রুমির আচরণ তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছে। অদ্ভুতভাবে রুমি যেন তার প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে। যখনই তারা একসাথে থাকে, রুমির দৃষ্টি যেন অন্যরকম হয়ে যায়, যা আনিসকে উদ্বিগ্ন করে তুলছে। আনিস প্রথমে বিষয়টি নিয়ে তেমন কিছু ভাবেনি, তবে দিন যত যাচ্ছে রুমির নজর তার উপর আরও গভীর হতে শুরু করছে। কখনো কখনো রুমি তাকে খেয়াল করে তাকিয়ে থাকে, যে দৃষ্টি সাধারণ বোনের দৃষ্টি বলে মনে হচ্ছিল না। রুমির এই অস্বাভাবিক আচরণগুলি আনিসকে কষ্ট দিতে শুরু করে এবং সে নিজের মধ্যে প্রশ্ন তুলতে থাকে, রুমি কি তার প্রতি অন্য কোনো আকর্ষণ অনুভব করছে? এখনও পর্যন্ত আনিস এ বিষয়ে কিছু বলেনি। বরং নিজের মনে সন্দেহগুলো এড়িয়ে যেতে চেষ্টা করছে। কিন্তু অস্বস্তি ক্রমশ বাড়তে লাগছে। যখন একা একা ভাবনায় মগ্ন হয়, তখন রুমি তার মন থেকে চলে যায় না। মাঝে মাঝে তার মনে হয় এই অদ্ভুত পরিস্থিতিতে তাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। একদিন দুপুরে আনিস নিজের ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ সে খেয়াল করল দরজার ফাঁক দিয়ে কেউ উকি দিচ্ছে। মাথা উঁচু করে তাকাতেই দেখল রুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছে এবং তাকে লক্ষ্য করছে। মুহূর্তের মধ্যে রুমি দ্রুত সরে গেল। আনিসের মনে অস্বস্তি চরমে পৌঁছাল। সে ভাবল, রুমি কেন তাকে এভাবে নজর করছে? কিছু বলবে বলেই মনে করল, কিন্তু তার মনের দ্বিধা তৈরি হল, আসলে কি সে এটিকে এত গুরুতর করে দেখছে, নাকি এটি তার মনের ভুল? রাতের বেলায় আনিস বিছানায় শুয়ে সানজিদার কথা ভাবছিল। সানজিদার কল এলো এবং আনিস তার সঙ্গে কথা বলতে শুরু করল। তারা তাদের দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করছিল, কিন্তু আনিসের মনে তখন অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কথা শেষ হওয়ার কিছুক্ষণ পরে আনিস ফোনটি রেখে দিল এবং তখনই আবার দরজার ফাঁক দিয়ে একটি ছায়া দেখতে পেল। সে দ্রুত উঠে দরজা খুলে দেখল রুমি দ্রুত ছুটে গেল। আনিসের মন এখন সম্পূর্ণভাবে সন্দেহপ্রবণ হয়ে উঠল। পরদিন সকালে আনিস রুমির গতিবিধির দিকে আরও বেশি নজর দিতে শুরু করল। সে লক্ষ্য করল রুমি তার ঘরের আশেপাশে অদ্ভুতভাবে ঘুরছে। কখনো সে তার সামনে এসে হালকা কথাবার্তা বলছে, আবার কখনো হঠাৎ করে চুপচাপ চলে যাচ্ছে। এসব অস্বাভাবিক আচরণ আনিসকে দ্বিধাগ্রস্ত করে তুলল। সে ঠিক করতে পারছিল না, এসব আসলেই তার সাথে ঘটছে নাকি তার মনের বিভ্রম। রুমি প্রতি রাতে আনিসের ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে, এই চিন্তাটি আনিসকে উদ্বিগ্ন করে তুলল। রাতে ঘুমের মধ্যেও সে অনেকবার রুমির মুখ মনে করেছিল। কখনো সে ভাবত, হয়তো রুমি সত্যিই শুধু একটা সাধারণ বোনের মতো আচরণ করছে। আবার কখনো মনে হতো কিছু একটা গোপন রহস্য রয়েছে। একদিন সকালে আনিস যখন বিছানা থেকে উঠল, তখন রুমির সান্ধ্যকালীন আচরণগুলো তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সকালবেলা রুমি রান্নাঘরে যাওয়ার সময় হাসি মুখে আনিসের দিকে তাকাল। আনিস তার অস্বস্তি ভুলে যেতে চাইলেও রুমির সেই দৃষ্টি যেন তাকে আটকাতে চাইছিল। আরেকটু সময় কাটানোর জন্য সে রুমির দিকে তাকাল এবং সে দেখল রুমি যেন তার দিকে মুখ বেঁকিয়ে একটি ছোট্ট হাসি দিল। আনিসের মনে এ নিয়ে নতুন করে চিন্তা তৈরি হল, রুমি কি সত্যিই কিছু পরিকল্পনা করছে? একদিন আনিস ঠিক করল সে রুমির আচরণের দিকে আরও মনোযোগী হবে। সে সুযোগ খুঁজতে লাগল যাতে তার সন্দেহের পেছনের সত্যি জানার চেষ্টা করতে পারে। তারপর তার মনে হল সে একটি কৌশল গ্রহণ করবে। যখন রুমি আনিসের কাছে আসবে তখন সে তাকে কিছু প্রশ্ন করবে। তবে সমস্যা হল সে জানত তাকে খুব সতর্ক থাকতে হবে, কারণ রুমি খুব চালাক।
আনিসের চিন্তায় প্রবাহিত হওয়া আতঙ্কের মধ্যে সে মনে মনে সিদ্ধান্ত নিল যে এই পরিস্থিতিতে সে কোনো সিদ্ধান্তে আসার আগেই প্রমাণ সংগ্রহ করতে হবে। এক সন্ধ্যায় আনিস রুমি রান্নাঘরে গেল এবং সেখানে তার উদ্দেশ্য জানিয়ে কিছু সাধারণ কথাবার্তা শুরু করল। তুমি আজকাল বেশ ফুরফুরে লাগছ, আনিস হেসে বলল। হ্যাঁ, আজকে মেজর রান্নার পরিকল্পনা আছে, রুমি উত্তর দিল। তুমি কি আমার সাথে রান্না করতে চাও? আনিসের মনে চিন্তা ছিল, রুমি কি সত্যিই একটি মিষ্টি, পরিচিত স্বভাবের পেছনে কিছু গোপন ধারণা চাপা দিয়েছে? সে উত্তর দিল, না, আমি কেবল তোমার সঙ্গী হিসেবে থাকব। এভাবে রুমি এবং আনিসের মধ্যে কথোপকথন চলতে থাকল। কিন্তু আনিসের মনে সবসময় প্রশ্নটি ছিল, রুমি আসলে কি চায়? এক রাতে যখন আনিস বিছানায় শুয়েছিল, সে চিন্তা করতে করতে তার মনে আসল সত্যের জন্য তাগিদ অনুভব করল। কিভাবে সে রুমির আসল উদ্দেশ্য জানতে পারবে? এই চিন্তার মাঝেই সে নতুন একটি পরিকল্পনা করল। সে মনে মনে ঠিক করল, পরের দিন সকালে সে রুমির পিছনে পেছনে যাবে এবং তাকে অনুসরণ করবে। পরদিন সকালে আনিস রুমি রান্নাঘরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকল। সে আবিষ্কার করল, রুমি কখনো কখনো বাইরে বেরিয়ে যাচ্ছিল, যেখানে সে আরও কিছু মানুষকে দেখা যায়। কিন্তু আনিস জানত সে এখন কিছু করতে পারবে। তিনি একটি পরিকল্পনা করতে লাগলেন যাতে সে রুমির গোপনীয়তা জানতে পারে। দিনের শেষে আনিস আরও নিশ্চিত হতে থাকল যে কিছু একটা ঘটছে। রাতে আনিস সবার ঘুমিয়ে যাওয়ার পর সে হঠাৎ রুমির ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেল। এটা কি গোপন কিছু ছিল? কি করছিল রুমি সেখানে? আনিসের মনে নানা প্রশ্ন উকি দিচ্ছিল এবং এক মুহূর্তে সে ঠিক করল, এবার তাকে রুমির কাছে গিয়ে কিছু বলতে হবে। সে টেনশন নিয়ে রুমির দরজার সামনে এসে দাঁড়াল এবং নক করল। রুমি, আনিস ডাকল। তুমি কি একা আছো? কিছুক্ষণ পর রুমি দরজা খুলল। তার চোখে কিছুটা চমক দেখা গেল। হ্যাঁ, আমি একাই আছি, সে বলল। তুমি কেন এসেছ? আনিসের মনে হল এটাই তার সুযোগ। তোমার সাথে কিছু কথা বলা দরকার, আনিস বলল। বলো, রুমি উত্তর দিল। আনিস পেছনের কথা ভাবতে লাগল। আমি কিছু অস্বাভাবিক দেখছি। তুমি কি আমার প্রতি অন্যরকম মনোযোগ দিচ্ছ? রুমি কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, কিছু বলতে চাও, আনিস? এই প্রশ্নের মধ্যে আনিস অনুভব করল, রুমি তার উপর সত্যিই কিছু পরিকল্পনা করছে। তবে তার কথায় ভেঙে যাওয়ার সাহস হল না। সে জানত তাকে তার গোপনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এভাবে একদিকে অস্বস্তি, অন্যদিকে কৌতূহল নিয়ে আনিস তার পরিকল্পনার দিকে এগোতে থাকল। কিভাবে সে রুমির গোপন পরিকল্পনা উদ্ঘাটন করবে সেটিই ছিল তার চিন্তার মূল কেন্দ্র। আনিসের মনের মধ্যে অস্থিরতা ও উদ্বেগ ক্রমাগত বেড়ে চলছিল। রুমির আচরণ তাকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলছিল। তার কথা, দৃষ্টি, সবকিছুই যেন একটি রহস্যে ভরা। সে জানত তাকে সাবধান থাকতে হবে। রুমির সঙ্গে আলোচনা করতে গিয়ে সে বুঝতে পারছিল যে এই পরিস্থিতি তাকে কোথাও নিয়ে যাবে। রুমির চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। আনিস জানত কিছু একটা গোপন আছে। সে সিদ্ধান্ত নিল সে রুমির সাথে আরও গভীরভাবে কথা বলবে এবং সেখান থেকেই সত্যিটা বের করবে। একদিন সকালে আনিস আবার রুমির কাছে গেল। রুমি, তুমি কি আজকে কিছু পরিকল্পনা করেছ? সে প্রশ্ন করল। হ্যাঁ, আমি ভাবছিলাম কিছু রান্নার, রুমি বলল, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তুমি কি আমাকে সাহায্য করতে বলবে? আনিসের প্রশ্ন ছিল একেবারে সরাসরি। রুমি একটু অবাক হল, কেন? তুমি তো জানো রান্না করতে পারো। তুমি আমাকে সাহায্য করবে? আনিস বুঝতে পারছিল সে সত্যি সত্যি কিছু গোপন করছে। কিন্তু তার কাছে যা বলার ছিল তা সে প্রকাশ করতে পারছিল না। তাই সে বলল, হ্যাঁ, কিন্তু আমি তোমার সাহায্য নিতে চাই। আসলে আমি তোমার পরিকল্পনাগুলো সম্পর্কে জানতে চাই। রুমি হেসে ফেল। আচ্ছা, চল তোমার কাছে কিছু রান্না শেখাব। কিন্তু তোমার যদি সত্যি সত্যি কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে বলো গো। আনিস জানালো, আমি জানি তুমি আমার প্রতি আগ্রহী। কিন্তু আমি নিশ্চিত নই এটা কেন হচ্ছে গি। রুমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর সে বলল, তুমি কি মনে কর আমি কেবলমাত্র তোমার শাশুড়ির ছোট বোন? আমি কি কিছুটা বেশি করে আছি? আনিসের মনে হল এটাই তার প্রশ্নের উত্তর। কিন্তু সে নিশ্চিত হতে পারছিল না। তুমি কি চাও, রুমি? রুমি বলল, আমি চাই তুমি আমার সাথে আরও কিছু সময় কাটাও। আমরা কি বন্ধু হতে পারি? আনিসের হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি তৈরি হল। বন্ধুত্বের প্রস্তাবটা কি সত্যিই ছিল নাকি কিছু গোপন উদ্দেশ্য ছিল? তার মনে একটা ভয়ঙ্কর চিন্তা কাজ করছিল।
পরের দিন আনিস আবার সেই পরিকল্পনা অনুসরণ করতে লাগল। সে রুমির পিছু পিছু গেল। রুমি যখন রান্নাঘরে ছিল তখন আনিস আলাদা করে তার কক্ষে ঢুকে পড়ল। সেখানে গিয়ে সে খেয়াল করল রুমি তার ব্যক্তিগত জিনিসপত্রে কিছু একটা লুকিয়ে রেখেছে। সেখানে গিয়ে সে একটি ডায়েরি দেখতে পেল। আনিসের মন জেগে উঠল। সে দ্রুত ডায়েরিটি খুলে দেখল সেখানে রুমি তার অনুভূতি এবং চিন্তাভাবনার কথা লিখেছে। তবে সেই ডায়েরির কিছু পৃষ্ঠায় আনিসের নামও ছিল। আনিসের জন্য বিশেষ কিছু লেখা ছিল। আনিসের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হল। সে বুঝতে পারছিল রুমি তার সম্পর্কে কি ভাবছে। কিন্তু এই ভাবনাগুলো কেবলমাত্র একটি দৃষ্টান্ত ছিল, যার মাধ্যমে রুমির প্রকৃত উদ্দেশ্য বোঝা সম্ভব হচ্ছিল না। সে ডায়েরি বন্ধ করে দ্রুত রুমির কাছে ফিরে গেল। তার চিন্তা ছিল এখন তাকে রুমির সামনে পুরো সত্যিটা জানতে হবে। রুমির সাথে আরও একটা কৌতূহলী আলোচনা শুরু করল। রুমি, আমি তোমার ডায়েরির কিছু পৃষ্ঠা দেখেছি। তুমি আমার সম্পর্কে কি ভাব? রুমি কিছুক্ষণ চুপ রইল। তারপর সে বলল, আমি জানি তুমি আমাকে আলাদা করে দেখছ। আমি জানি কিছু একটা চলেছে। কিন্তু আমি তো তোমার জন্য ভালো কিছু চাই। কিন্তু কেন? আনিস আবারও প্রশ্ন করল। কারণ আমি অনুভব করি তুমি অন্যরকম। তুমি আমার কাছে একজন বিশেষ ব্যক্তি, রুমি বলল। আনিস তখন বুঝতে পারল রুমি আসলে তার প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করছে, কিন্তু সে সেটিকে কিছুতেই প্রকাশ করতে পারছে না। আনিসের মন থেকে প্রশ্নের ঝড় বইতে শুরু করল। কি করবে সে? এই অবস্থায় তার কিছু করার নেই। পরদিন আনিসের মনে একটি নতুন পরিকল্পনা তৈরি হল। সে ঠিক করল রুমির অনুভূতিগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানবে। সে তার থেকে শিখতে চাইল তার প্রকৃত উদ্দেশ্যগুলো বোঝার জন্য। সে রুমির সাথে রান্নাঘরে প্রবেশ করল এবং বলল, চল কিছু মজার খাবার রান্না করি। আমি তোমার থেকে কিছু শিখতে চাই। রুমি খুশি হয়ে বলল, অবশ্যই, চল গু। আনিসের পরিকল্পনা ছিল রান্নার সময় রুমির কাছে কিছু বিশেষ প্রশ্ন করবে। তবে রান্নার মধ্যেও রুমির চোখে যে আগ্রহ ছিল তা অনস্বীকার্য। রান্নার সময় আনিস রুমির দিক থেকে চোখ সরানোই পারছিল না। সে জানতে চাইল, তুমি কি কখনো মনে করো আমাদের মধ্যে কিছু হতে পারে? রুমি হেসে ফেল। আমি তো ভেবেছিলাম তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও। বন্ধুত্ব তো ভালো, কিন্তু আমি মনে করি কিছু বেশি বিষয়ও থাকতে পারে। আনিস উত্তর দিল। রুমি কিছুক্ষণ চুপ রইল। তারপর সে বলল, আসলে আমি তো চাই তোমার মতো একজন মানুষকে কাছে রাখতে। কিন্তু আমি জানি তুমি সানজিদার স্বামী। আনিস বুঝতে পারছিল যে রুমি আসলে তার প্রস্তাবটাকে গুরুত্ব সহকারে নিচ্ছে। তবে রুমির পরিকল্পনা কি? সে এক মুহূর্তে ভাবল, যদি সত্যিই কিছু হয় তাহলে কিভাবে বিষয়টি সামাল দেবে। এভাবেই রুমির সঙ্গে আনিসের সম্পর্ক ক্রমশ জটিল হতে লাগল। রুমির মনে অন্যরকম অনুভূতি রয়েছে আর আনিসের মনে প্রশ্ন, এখন সে কি করবে? রুমির আবেগ আর তার নিজের বিবেকের মধ্যে আনিস আটকে পড়ছিল। সে জানত এই সম্পর্কটি তার ও সানজিদার মধ্যে জটিলতা সৃষ্টি করবে। কিন্তু সে কোনোভাবেই রুমির ভাবনাকে অবহেলা করতে পারছিল না। এভাবেই দিনের পর দিন চলে যেতে লাগল। রুমি তার অদ্ভুত আচরণ অব্যাহত রাখছিল এবং আনিস প্রতিদিন আরও বেশি সন্দেহের দিকে এগোচ্ছিল। এখন তার জন্য সত্যিই একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সে কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে? আনিস ঠিক করল সে রুমির গোপনতার বিষয়ে তার সত্যি সত্যি কি মনে করে সেটি জানবে। তবে এই প্রচেষ্টার মধ্যে তাকে সতর্ক থাকতে হবে। কারণ রুমি খুব চালাক এবং সে সবসময় তার পরিকল্পনা তৈরির পেছনে থাকে। এরপর এক রাতে যখন আনিস আবারও রুমির ঘরে প্রবেশ করতে চাইছিল, তখন সে একটি নতুন সংকল্প নিয়ে ভাবতে লাগল রুমির সাথে তার সম্পর্কের আসল উদ্দেশ্য কী এবং এই কনফ্লিক্ট থেকে সে কিভাবে বের হতে পারবে। আনিসের মন রুমির প্রতি আগ্রহ এবং শাশুড়ির প্রতি দায়িত্ববোধের মধ্যে দুলতে লাগল। সে জানত একটি ভুল সিদ্ধান্ত তাদের মধ্যে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তাই সে ভেবেছিল রুমির অনুভূতি এবং পরিকল্পনার বিষয়ে কিছু জানতে হবে। একদিন আনিস সিদ্ধান্ত নিল সে রুমির সাথে সোজাসুজি কথা বলবে। কিন্তু কিভাবে? সে পরিকল্পনা করতে লাগল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সে রুমির ঘরে গিয়ে তাকে একান্তে কথা বলার সুযোগ খুঁজে বের করবে। রাত তখন 12:30। আনিস ধীরে ধীরে রুমির ঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখে রুমি ফোনে কারো সাথে কথা বলছে। আনিস কিছুক্ষণ অপেক্ষা করল এবং দেখল রুমি ফোন রাখার পর তার চোখে কিছুটা উদ্বেগ আছে। সে মনে মনে ভাবল এই সুযোগেই তাকে প্রশ্ন করবে। রুমি, আনিস ডাকে। রুমি স্টার্টড হয়ে গেল।
আনিস, তুমি এখানে? রাতে ঘুমাতে গেলে না? আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। কিছু জরুরি বিষয় আছে আনিস বলল। এখন? রুমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, এখন। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ আনিস তাকে সরাসরি বলল। রুমি একটু অস্বস্তি বোধ করল। আমি কি লুকাচ্ছি? আমি তো কিছুই করছি না আমি তোমার ডায়েরি পড়েছি। তুমি আমার সম্পর্কে কি ভাবছ সেটা জানি। তুমি কি মনে করো আমাদের মধ্যে কিছু হতে পারে? আনিস প্রশ্ন করল। রুমি কিছুটা ভরকে গেল। আনিস, তুমি জানো না তুমি কি বলছ? আমি কেবল তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। কিন্তু তুমি তো সানজিদার স্বামী সত্যি বলতে আমি জানি, কিন্তু তোমার অনুভূতিগুলো সম্পর্কে আমি জানার অধিকার রাখি। আমরা কি একে অপরের সম্পর্কে খোলামেলা আলোচনা করতে পারি? আনিস বলল। রুমি কিছুক্ষণ চুপ রইল। এরপর সে বলল, আমি জানি এটি ভুল। কিন্তু তুমি যদি জানতে পারো আমি কেমন অনুভব করি, তাহলে হয়তো তুমি আমাকে বুঝতে পারবে আনিস বুঝতে পারল রুমি আসলে সত্যিই তার প্রতি আকৃষ্ট, কিন্তু সে কি তা মেনে নেবে? তার মনে বিভিন্ন চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তুমি কি সত্যিই আমার জন্য কিছু ভাবছ, নাকি এটা কেবল এক মুহূর্তের অনুভূতি? আনিস জিজ্ঞেস করল। এটা কেবল মুহূর্ত নয় আনিস। আমি সত্যিই তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। কিন্তু আমি জানি তোমার জন্য এটি একটি সমস্যা। তুমি কি করবে? রুমি তার চোখে উদ্বেগের ছাপ নিয়ে বলল। আমি জানি আমার স্ত্রী বিদেশে এবং আমি তোমার দিকে আকৃষ্ট হচ্ছি। কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না আমি কি করতে চাই আনিস বলল। রুমি তার কাঁধে হাত রেখে বলল, এটা সহজ নয়। তবে তুমি যদি সত্যিই আমাকে কিছুটা সময় দাও, তাহলে হয়তো আমি তোমার হৃদয়ের কথা বুঝতে পারব। আনিসের মনে হল রুমির কথা সত্যিই গভীর। সে জানত এভাবে চলতে থাকলে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল বিষয়টি নিয়ে আরও চিন্তা করবে। রুমির সাথে কথাবার্তা শেষ করার পর আনিস নিজের ঘরে ফিরে গেল। সে ভাবতে শুরু করল কি করবে। তার মনের মধ্যে বেশ কিছু চিন্তা ঘুরছিল এবং সে জানতে চাইছিল তাকে কি সঠিক পথে এগোতে হবে। পরের দিন আনিসের সাথে সানজিদা ফোনে যোগাযোগ হল। কেমন আছো আনিস? সানজিদা জিজ্ঞেস করল। ভালো আছি, তুমি কেমন? আনিস বলল। আমি কাজের চাপ নিয়ে কিছুটা চিন্তিত। তুমি কি খুব একা অনুভব করছো? সানজিদা বলল। না, আমি ঠিক আছি। তবে কিছু ভাবতে হচ্ছে, আনিস জবাব দিল। তুমি কি মিমি এবং রুমির সাথে ভালো সময় কাটাচ্ছ? সানজিদা প্রশ্ন করল। আনিসের মনে হল সানজিদা কিছু জানতে চাইছে। সে বলল, হ্যাঁ, তবে কিছু কিছু বিষয়ে আলোচনা করতে হচ্ছে কি হচ্ছে? সানজিদা জানতে চাইল। আনিস একটু ভয়ে বলল, আসলে কিছু অস্বাভাবিক বিষয় ঘটে যাচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে সানজিদা বলল, যদি কিছু হয় তুমি আমাকে জানাতে পারো। আমি তোমার পাশে আছি আনিস তার স্ত্রীর কথা শুনে আরও বেশি মনে মনে দ্বিধা অনুভব করতে লাগল। সে জানত তাকে এখনই একটি সিদ্ধান্ত নিতে হবে। তবে সে কখনোই চাইবে না সানজিদার অনুভূতি আঘাত পাক। বিকেল বেলা আনিস আবার রুমির কাছে গেল। রুমি, আমরা কি আরেকবার কথা বলতে পারি? সে বলল। অবশ্যই, তুমি কি জানতে চাও? রুমি তার স্বাভাবিক ভঙ্গিতে বলল। আমি ভাবছিলাম আমরা কিভাবে এগোতে পারি। তুমি কি সত্যিই আমার প্রতি ভালোবাসা অনুভব করো? আনিস জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি করি। কিন্তু আমি জানি এটা ঠিক নয় রুমি বলল। তাহলে আমরা কি একসাথে থাকতে পারি না? আনিস কিছুটা দ্বিধার সাথে বলল। এটা খুব জটিল। কিন্তু আমি চাই তুমি আমাকে বুঝতে পারো। তুমি কি আমার দিকে খেয়াল করো? রুমি প্রশ্ন করল। আনিস ভাবতে লাগল। সত্যিই রুমির দিকে তার মন আকৃষ্ট হচ্ছে। তবে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রুমি বলল, আনিস, আমি চাই তুমি সানজিদার প্রতি সত্যি থাক। কিন্তু আমি তোমার অনুভূতিগুলো বুঝতে চাই আনিস জানল এভাবে চলতে থাকলে তার সম্পর্কের মধ্যে কিছু খারাপ হতে পারে। সে চিন্তা করতে লাগল কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। আমি জানি এটি ভুল। তবে আমি চাই তুমি আমার কথাগুলো শুনো রুমি বলল। আনিস সিদ্ধান্ত নিল তাকে সত্যি সত্যি একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে জানে এভাবে চলতে থাকলে তার জীবনে অস্থিরতা তৈরি হবে। আনিসের মনে দ্বিধা ও অস্থিরতা বাড়ছিল। রুমি তার প্রতি আকৃষ্ট, কিন্তু সে জানত সানজিদার সঙ্গে তার সম্পর্কের জন্য এই পরিস্থিতি বিপজ্জনক। আনিসকে সিদ্ধান্ত নিতে হবে, রুমি এবং সানজিদার মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে।
রুমি যখন তার অনুভূতির কথা বলছিল, আনিস ভাবতে লাগল কিভাবে এ পরিস্থিতি সামাল দিতে হবে। সে জানত রুমি প্রেমের একটি নতুন অধ্যায় খুলতে চাইছে, কিন্তু তার জন্য সানজিদাকে ধোঁকা দেওয়া বা তার বিশ্বাস ভঙ্গ করা মানে হবে নিজেকে হারানো। রুমি, আমি জানি তুমি আমার জন্য বিশেষ কিছু ভাবছ। কিন্তু আমাদের মধ্যে একে অপরকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই, কি আনিস বলল। আমি বুঝি, কিন্তু আমি কি জানি তুমি কি অনুভব কর, রুমি বলল। তুমি কি সানজিদাকে ভালোবাসো? আমি সানজিদাকে ভালোবাসি। কিন্তু এই মুহূর্তে আমি তোমার প্রতি যা অনুভব করছি তা অস্বীকার করতে পারি না, আনিসের স্বীকারোক্তি ছিল। রুমি কিছুক্ষণ চুপ রইল। তার চোখে হতাশার ছাপ দেখা যাচ্ছিল। তাহলে আমরা কি বন্ধুত্বের মধ্যে থাকব, সে বলল। আনিস ভেবে বলল, এটা কঠিন। আমি চাই আমাদের মধ্যে এমন কিছু না ঘটুক যা আমাদের পরস্পরের সম্পর্ককে ক্ষতি করতে পারে। কি? আমি বুঝি, রুমি বলল। তবে আমি তোমাকে হারাতে চাই না। আমাদের মধ্যে বন্ধুত্ব থাকুক, কিন্তু হৃদয়ের কথা কখনো অবহেলা করা উচিত নয়। আনিসের মনে মনে ভাবছিল সে কিভাবে এই সম্পর্ককে সঠিক পথে পরিচালনা করবে। তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রুমির প্রতি আকর্ষণ মেনে নেওয়া, কিন্তু অন্যদিকে সানজিদার প্রতি দায়বদ্ধতা, এটি একটি সংকট। এদিকে কিছুদিন পরে সানজিদা দেশে ফিরে আসবে। আনিসের মন আরও জটিল হয়ে পড়েছে। সে জানত সানজিদা ফিরে আসলে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে। তাই সে প্রতিজ্ঞা করেছিল সানজিদার সাথে সবকিছু খোলামেলা আলোচনা করবে। একদিন রাতে যখন আনিস রুমির সাথে রান্না করছিল, তখন তার মনের মধ্যে সানজিদার কথা ভাসছিল। রান্নাঘরের পরিবেশ কিছুটা অস্বস্তিকর ছিল। আনিস বলল, রুমি, আমি ভাবছি সানজিদা ফিরে আসলে কি হবে। তুমি কি ওকে সত্যি বলবে? রুমি প্রশ্ন করল। আমি জানি না। হয়তো সঠিক সময় এলেই জানাব। কিন্তু আমি চাই সবকিছু শান্তিপূর্ণভাবে হোক, আনিস বলল। রুমি হেসে বলল, তুমি তো সব সময় শান্তি চান। কিন্তু কখনো কখনো সত্যি বলাও প্রয়োজন। আনিস বুঝতে পারছিল রুমি সঠিক কথা বলছে। তবে সে জানত সত্যি বলার অর্থ হতে পারে অনেক কিছুর অবসান। সানজিদার দেশে ফেরার দিন এসে গেল। আনিসের মনের দ্বিধা ছিল। সে প্রস্তুত ছিল না, কিন্তু তাকে প্রস্তুত হতে হবে। সানজিদা এসে বলল, আনিস, তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। তোমার কি কিছু বলার আছে? আনিস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হ্যাঁ, আমি কিছু বলতে চাই। কিন্তু আগে তোমার কথা শুনতে চাই। সানজিদা বলল, আমি জানি তুমি কিছু নিয়ে চিন্তিত। তুমি কি অসুস্থ? না, আমি ঠিক আছি। তবে কিছু বিষয় আছে যা তোমার সাথে শেয়ার করতে চাই। আনিসের হৃদয়ে একটা সংকট ছিল। তুমি কি রুমি সম্পর্কে কিছু বলতে চাও? সানজিদা প্রশ্ন করল। আনিস কিছুক্ষণ মাটিতে চোখ রেখে ভাবল। হ্যাঁ, আমি জানি এই সময় রুমি কিছু অস্বাভাবিক আচরণ করছে। তবে আমি চাই আমরা এ বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করি। সানজিদার চোখে কিছুটা উদ্বেগ দেখা গেল। আনিস, তুমি যদি জানো তাহলে আমাকে বলো। আমি সবকিছু জানার জন্য প্রস্তুত। রুমি তোমার ছোট বোন। আমি জানি সে আমার প্রতি আকৃষ্ট। কিন্তু আমি জানি তুমি আমার স্ত্রী। আমি তোমাকে কখনোই আঘাত করতে চাই না। আনিস বলল। সানজিদার মুখে একাধিক অনুভূতি। তুমি কি এভাবে বলতে চাও? তুমি কি আমার প্রতি সত্যিই নিষ্ঠাবদ্ধ? আনিস বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি সত্যি সত্যি রুমির অনুভূতিগুলো নিয়ে চিন্তিত। সানজিদা কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আমি তোমার অনুভূতিগুলো বুঝতে পারি। কিন্তু তুমি কি নিশ্চিত রুমি তোমার জন্য কিছু চায়? হ্যাঁ, সে আমার দিকে আকৃষ্ট। কিন্তু আমি জানি আমাদের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হবে। আনিস বলল। তাহলে তুমি কি সিদ্ধান্ত নেবে? সানজিদা প্রশ্ন করল। আনিস মনে মনে প্রস্তুতি নিচ্ছিল। আমার রুমির সাথে খোলামেলা আলোচনা করতে হবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকুক, কিন্তু আমি এ বিষয়ে স্পষ্ট হতে চাই। সানজিদা বুঝতে পারছিল আনিস সত্যি বলছে। তাহলে তুমি কি জানাতে চাও তুমি আমাদের সম্পর্ককে প্রথম স্থানে রাখতে চাও? আনিস বলল, হ্যাঁ সানজিদা। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু রুমি একটি জটিল বিষয় হয়ে উঠছে। তুমি যদি সত্যি আমার প্রতি নিষ্ঠাবদ্ধ থাকো, তবে আমি আশা করি তুমি আমাদের সম্পর্কের দিকে খেয়াল রাখবে। সানজিদা বলল। আনিস সম্মতি জানাল। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমাদের সম্পর্কের দিকে নজর রাখব। সানজিদার দিকে তাকিয়ে আনিস বুঝতে পারছিল সত্যি কি কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে।
তবে সে জানত সম্পর্কের জন্য যে কোনো ঝুঁকি নিতে হবে।